चल चले काफिला कर शुरू आसमां से भी दूर सर पे लेके फितूर रास्ते यूं मिले गुमशुदा तू रहे मैं रहूं वक्त का हो शुरू खो रहा जो दिल का सफर है इन राहों का ये असर है बेखबर से हम इस सफर में क्यों কর্মব্যস্ত জীবনের ইঁদুর দৌড়ের মাঝে জীবনটা যখন হাঁপিয়ে ওঠে তখন মাঝে মধ্যেই মনে হয় প্রিয়জনের হাত ধরে হারিয়ে যায় দূরে কোথাও। আর সেই হারিয়ে যাওয়া যদি প্রকৃতির কোলে এরকম এক জায়গায় হয় তাহলে এর থেকে মন ভালো করা ওষুধ বুঝি আর হয় না। এই তীব্র গরমে নিজেদের মতো সময় কাটাতে আমরা চলে গিয়েছিলাম মিরিকের খুব কাছাকাছি একটি অফবিট লোকেশনে। কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম আর খরচ বা কত হয়েছিল তা বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। আমাদের খুব সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেল। আর একটু কারণে লেট হলো যে আমার গ্যারেজের সামনে কে গাড়ি রেখে চলে গেছিল, তাকে খুঁজতে খুঁজতে প্রায় 1.5 ঘন্টা চলেই গেল। তারপর আমরা বেরিয়েছি, এখন অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, এবার আমাকে সঙ্গ দিবে কে দেখুন। কোথায় যাচ্ছ? ব্যস্ত হয়ে গেছি ম্যাম কোথায় যাচ্ছেন? তারপর তো বলনি কোথায় যাবো। কোথায় যাবো বলিনি, দিকে বলা হয়নি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যাত্রাটাই আসল, গন্তব্যটা নয়। উপরওয়ালার নাম নিয়ে যাত্রা শুরু করলাম আমরা। মহাসড়ক NH-27 ধরে প্রথমে যেতে হবে ডালকোলহা। এই মহাসড়কগুলি খুব সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে এখন। ডালকোলহা পেরোতেই রাস্তাগুলির চোখ জোড়ানো সৌন্দর্য ফুটে উঠবে। বেশ কিছুক্ষণ যাত্রা করার পর শরীর একটু ক্লান্তি অনুভব করছিল, তাই কিছুক্ষণ বিশ্রাম নিলাম রাস্তার মাঝে। কেমন এনজয় করছে জানি আপনি? খিদে পেয়েছে, খাবার জন্য কিছু খেলে না খাওয়ার সময়, এখন তো খিদে পেয়েছে না? বিশ্রামের পর আবারও শুরু হলো পথ চলা। রাস্তার দুধারে চায়ের বাগান দেখতে পেয়ে মনে এক আলাদাই শান্তি এলো। বোঝা গেল গন্তব্য থেকে খুব বেশি দূরে নেই আমরা। বেশ অনেকক্ষণ হয়ে গেল গাড়ি চালানো, এবার একটু ভালোই টায়ার্ড লাগছে আর কি। তবে আর বেশিক্ষণ নেই, প্রায় পৌঁছেই গেলাম। এমনি শিলিগুড়ির রাস্তাঘাট বেশ ভালোই ছিল আগে আর কি, এখন কাজ চলছে বলে কিছু জায়গায় জ্যাম ভালোই ছিল বলে আমাদের এতটা লেট হয়ে গেল। দেখি কতক্ষণে পৌঁছায়। আর গুগল ম্যাপসে তো দেখাচ্ছে আর 20 মিনিট মতো। দেখতে দেখতে পৌঁছে গেলাম বন্ধুর ফ্ল্যাটে। আজকে রাতের আস্তানা এখানেই। ঘুরতে যাব আর শপিং করব না তা আবার হয়? তাই দুই বন্ধু বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের উদ্দেশ্যে।
পরের দিন সকাল সকাল রওনা দিলাম আমরা। উত্তরবঙ্গের পাহাড় প্রেমীদের খুব পরিচিত রাস্তা ধরে শুরু হলো আমাদের পথ চলা। উদ্দেশ্য মিরিকের কাছাকাছি খুব সুন্দর গ্রাম তাবাকুশি। শিলিগুড়ি থেকে যার দূরত্ব প্রায় 53 কিমি। মিরিক যাওয়ার পাহাড়ি পথটা দারুণ। প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার দুপাশে চা বাগানের সবুজের ঢেউ আর আরামদায়ক আবহাওয়ার জন্যই পাহাড় প্রেমীদের প্রিয় গন্তব্য এটি। শিলিগুড়ি থেকে প্রায় 46 কিমি পথ মেঘেদের সাথে লুকোচুরি খেলতে খেলতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম মিরিক বাজারে। এখান থেকে আরো যেতে হবে 7 কিমি পথ। মিরিক বাজার থেকে গাড়ি রাইট টার্ন নিয়ে গ্রামীণ জনপদের দিকে চলতে লাগলাম আমরা। গোপালধারা টি এস্টেটের মধ্য দিয়ে তৈরি এই রাস্তা দিয়ে পথ চলা মোটেও সহজ কাজ ছিল না। কোথাও এবড়ো খেবড়ো তো কোথাও পাথুরে রাস্তা, আবার কোথাও কোথাও রয়েছে কাঁচা রাস্তাও। বর্ষাকালে এই রাস্তায় গাড়ি স্কিড করার সম্ভাবনা প্রবল। রাস্তা যতটাই ভয়ানক ছিল, দুধারে সৌন্দর্য ততটাই সুন্দর। বেশ কিছুক্ষণ চলার পর দূর থেকে রিসর্টের চূড়া দেখতে পেয়ে স্বস্তি এলো মনে। তো আমরা শেষমেশ পৌঁছালাম। বেশ দুর্গম রাস্তা, রাস্তা দেখলেন কেমন বেজায় বাজে অবস্থা আর কি। কিছু কিছু জায়গায় কাঁচা রাস্তাও আছে, গাড়ি স্কিড করে যাচ্ছিল। এই রাস্তার কি বলবো, আসতে গেলে মানে চলুন এবার এই রিসর্টটিকে দেখা যাক। দার্জিলিং এর তাবাকুশি নামটা শুনে জাপানিজ মনে হলেও ভ্রমণ প্রেমীদের কাছে ইউরোপিয়ান ভিলেজ নামে পরিচিত এটি। আর এর মূল কারণ হলো টুকরেতে থাকা এই ছোট্ট রিসর্ট, সুনগাভা রিসর্ট। এটা হচ্ছে ওর এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এন্ট্রি করে বাম সাইডটা হচ্ছে পার্কিংয়ের জন্য, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছে। ডান সাইড এদিকটা চলে যাচ্ছে পুরো কটেজগুলোর দিকে। এই রিসোর্টের বিশেষত হলো যে এর কটেজগুলো মূলত তৈরি হয়েছে ইউরোপিয়ান ভিলেজের অনুকরণে। এখানে এরকম কটেজের সংখ্যা 4টি এবং প্রতিটি ডুপ্লেক্স সিস্টেম। রিসোর্টের পাশ দিয়ে কলকল করে বয়ে চলেছে রংভং নদী। রিসোর্টের চারিদিকে
আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা পাহাড় যেন পাহারা দিচ্ছে এই দাবাকুচি গ্রামকে। এমন সুন্দর জায়গা ভ্রমণ পিপাসুদের মন ভরে দেওয়ার জন্যই যথেষ্ট। চলুন এবার আপনাদের রুমগুলো দেখানোর চেষ্টা করি। এই ডুপ্লেক্সের নিচের পার্ট, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো। এসি, দারুণ দারুণ, এক কথায় দারুণ। শহরের কোলাহল থেকে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গার হতেই পারে না। এত সুন্দর কটেজে থাকতে গেলে দুবেলার মিল সমেত আপনাকে মাথা পিছু গুনতে হবে ৩৮০০ টাকা, আর পাশের নর্মাল রুমগুলির জন্য গুনতে হবে ১৮০০ টাকা। এবার আপনাদের রিসেপশন কাম ডাইনিং রুমটা দেখানো যাক। এই রিসেপশনে ঢুকছি, রিসেপশন কাম ডাইনিং রুম। এই দিকটা হচ্ছে কিচেন। তো এই যে আমরা নতুন রিসর্টে এলাম, সুনগাভা রিসর্ট। অনুভূতি কেমন? সবাই তো লাঞ্চ করলাম, এবার লাঞ্চের পর প্রকৃতির কোলে বসে আছি। এই যে মৃদু হাওয়া আসছে, বেশ উপভোগ্য আর কি, বেশ ভালোই উপভোগ করছি এখন। সত্যি অভূতপূর্ব জায়গা। আমরা নেটে দেখে এসেছিলাম, নেটে বলতে ইউটিউবে দেখে এসেছি এবং আসলাম এখানে। আসাটা যতটা কষ্টকর মনে হচ্ছিল রাস্তাঘাট দেখে, এখানে এসে বেশ জায়গাগুলো উপভোগ করছি এবং সবে পরন্ত বিকেলের পর জায়গাটা হয়তো আরও বেশি ভালো লাগবে। তো তোর লাঞ্চ করে কেমন লাগলো? লাঞ্চ ঠিকঠাকই ছিল, যেহেতু এটা নেপালি অধ্যুষিত এলাকা, এই যে রান্নাবান্না একটু অন্যরকম, সেই হিসাবে খুব একটা খারাপ বলা যায় না। জায়গাটিও ঠিক আছে, তবে মিরিক থেকে খানিকটা বাইরেই এবং রাস্তাঘাট খুব একটা আসার জন্য ভালো নয়। তো এখানে আসতে গেলে অন্তত গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো আছে, এরকম গাড়ির খুব দরকার। আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে ঘুরতে আসবেন ভাবছেন, তাদের বলি এর থেকে বোধহয় ভালো জায়গা আর হয় না। মন খুলে আনন্দ করবে আপনার বাচ্চারা। এত সুন্দর পরিবেশে আইভি ও ইভানের আনন্দ ছিল চোখে পড়ার মতো। চারিদিকে হঠাৎ মেঘের সমারোহ দেখে মনে হলো মেঘেদের হাট বসেছে। মনটা উড়াউড়ি করতে চায় সাদা মেঘের মতোই, কিন্তু বাদ সাধল বৃষ্টি। বৃষ্টি একটু হালকা হতেই বেরিয়ে পড়লাম আমরা। খলখল করে বয়ে চলেছে রংভং নদী, আর সেই স্বচ্ছ নদী জলে মাছ ধরতে ব্যস্ত অনেকেই।
এই যে পিছনে মার্কেটে দেখতে পাচ্ছেন, এটা এই রিসোর্টটাকেই কেন্দ্র করে মূলত গড়ে উঠেছে। দুটো রিসোর্ট আছে এখানে, শুধু এই দুটো রিসোর্টকে ঘিরেই এত বড় তো বলবো না, তবুও খারাপ না, ছোট্ট একটা মার্কেট কি হয়েছে গড়ে উঠেছে। মায়েদের জীবনে কত কষ্ট, হ্যাঁ পাপা? ছেলে সামলাবে না ঘুরবে, মুনমুন কোনটা বলো? যে চুল বাঁধতেও জানে সে রাঁধতেও জানে নাকি? যে তো আমরা এখন বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি রিসর্টের পাশেই, দূরে না, এবং চারিদিকটা দেখে হয়তো বুঝতে পারবেন যে চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর এই জায়গাটুকু শুধু হচ্ছে সমতল। এখন কি হয়েছে, আকাশে প্রচুর মেঘ, হালকা হালকা মেঘ, বৃষ্টির ফোঁটা গায়ে এসে লাগছে, এবং কি বলবো, চারপাশটা দেখলে বোঝা যাচ্ছে যে কেমন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। সত্যি জায়গাটা খুবই সুন্দর এবং এসে উপভোগ করার মতো। যে এই সময়টা পরন্ত বিকেল, মানে সন্ধ্যার দিকে প্রায়, কি বলবো, কি রূপ ধারণ করেছে, এখানে এসে অনুভূতিটা নিতে হবে। চলুন ড্রোনের চোখে এখানকার সৌন্দর্য অনুভব করা যাক। বিভিন্ন জায়গা তো ঘুরেছি আমি, সত্যি বলতে এই জায়গাটায় এখন বসে থাকতে একটা আলাদাই রকম লাগছে। কেমন ঘুরছো গো? ঘুরছি ভালোই। হোটেলে নেমে ভাবলাম এই জায়গাটা আদৌ মনে হয় ঘোরার মতন নয়। মানে যতটা এতে দেখেছিলে ছবিতে, যতটা ছবিতে দেখেছিলাম মনে হলো যে হোটেলের চারপাশটা হয়তো খুবই সুন্দর হবে, কিন্তু নেমে তার থেকেও বেশি সুন্দর আছে। তার থেকে বেশি সুন্দর অ্যাকচুয়ালি যা দেখেছিলাম। এখন ঘুরছি বিকেলবেলা, তো বেশ ভালোই লাগছে, আর কানে সবসময় বাজছে। কি বাজছে তোমার কানে? নদীর আওয়াজ, নদীর ঝর্ণার আওয়াজ। নদী, ঝর্ণা তো বলবেন, এটা পাহাড়ি নদী, ছোট ছোট, যে নদীটার উৎপত্তি সামনেই আছে, আমরা দেখাবো একটু পর ওই জায়গাটা। চা খাওয়ার পালা, চলো। কি চা খাবে? রং চা খাবে? জীবনে রং রাখতে সবসময় রং চা খাওয়া দরকার, ঠিক আছে? কি খাবে? চা খাবে? এসে এসে চলো। এরই মাঝে সূর্য অস্তমিত হয়েছে পশ্চিম কোণে। এরকম পরিবেশে প্রিয় লোকদের সাথে গরম কফি ও পকোড়া যেন আনন্দে অন্যরকম মাত্রা এনে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 9:15, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই রাতের বেলায় রিসোর্টটা দেখুন কত সুন্দর লাগছে। এই বৃষ্টির পর আমরা এখন যাব আমাদের ডিনার কমপ্লিট করতে। তো যাই, ধীরে ধীরে ডিনার কমপ্লিট করে আসছি। কি দিচ্ছে খাবারে দেখা যাক। যেহেতু এখানে মিল সিস্টেম, রাতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাউমিন। রান্নাটা বেশ ভালোই খেলাম আমরা, সাথে আবার মিষ্টিও ছিল সেতে। এই আমাদের খাওয়া শেষ। তো আমরা ডিনার কমপ্লিট করলাম। আমার তো বেশ ভালো লাগলো ডিনারটা। তোমার কেমন লাগলো? দেখছি মোটামুটি খারাপ
পাহাড়ে আর কেমন হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তাবাকুশি থেকে সবাইকে জানাই শুভরাত্রি। দেখা হবে পরের ভিডিওতে।